ভূত চতুর্দশী কালী পুজো আসতে চলেছে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে একটা লিস্ট বানানো যাক, একটা কম্প্রিহেন্সিভ একটা লিস্ট বানানো যাক। যেই লিস্টটা থেকে আমি তোমাদেরকে পুরো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শুরুতেই কোনো রকম ভ্যানতারা বাদ দিয়ে অল্প কিছু কথা বলে পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি। 34-35টা মতো ফিল্ম আছে, ঠিক আছে? এই সিনেমাগুলো কিন্তু কি করে তোমরা খুঁজে বার করে দেখতে পারো চুম্বক প্রক্রিয়াতে আমাকে ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো। একটা টেক্সট করলে পরেই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? YTS থেকে কি করে এই ফিল্মগুলোকে বার করে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তারপরেও আমি জানি যে অনেকে পিং করবে না, বা অনেকে ইন্টারেস্ট নেই, বা অনেকে নিজেই খুঁজে বার করে দেখে নেবে। অতটা গণ্ডমূর্খ অডিয়েন্সও আমার আছে বলে অ্যাটলিস্ট আমার তো মনে হয় না আমি গণ্ডমূর্খ হতে পারি। আমার অডিয়েন্স যথেষ্ট স্মার্টই। তো শুরু করা যাক। তোমাদেরকে আমি তালিকাটা দেবো, লম্বা যেহেতু তালিকা, ঠিক আছে? আর আমি আগে তোমাদেরকে পুরো আগে সব নাম আগে বলে নেবো দেশ ওয়াইজ, তারপরে এই সিনেমার কিছু কিছু ইয়েতে আমি আসবো। প্রথমে আমি শুরু করব স্প্যানিশ হরর ফিল্ম দিয়ে, এবং তাতে প্রথমে থাকবে হচ্ছে গিয়ে সাসপিরিয়া 1977। সাসপিরিয়া অনেকে দেখে থাকবে, যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা ভেবে না যে 1977-এর সিনেমা বলে ওটার তো ভিজুয়াল এফেক্ট ভালো হবে না, বা লুক অ্যান্ড ফিল ভালো হবে না, বা প্রিমিয়াম কোয়ালিটি হবে না, তো ভয় লাগবে না। এটা যদি তুমি ভাবো তাহলে ভাই তুমি কি, আমি আর বলবো, কিছু বলার নেই। সাসপিরিয়া। এরপরে খালি এই পোস্টারটা তোমরা দেখো, ব্ল্যাক সানডে। এই দেখো, হরর সিনেমা খুঁজে বার করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে গিয়ে কি, প্রচুর ওয়েবসাইট আছে, তুমি সেখানে যেতে পারো, ঠিক আছে? না হলে পরে তুমি ওই YTS-এ যাবে, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ দেশ ওয়াইজ তুমি খুলবে, তার সাথে এদিকে তুমি রেটিং সেট করে নিলে, রিলিজ ইয়ার সেট করে নিলে, হরর সেট করে নিলে, পুরনো থেকে নতুন নাকি নতুন থেকে পুরনো সেসবও সেট করা যায়, ঠিক আছে? এই সিনেমাটা আমি আজ থেকে অন্তত 4 বছর আগে দেখেছি। পোস্টারটা যতটা এফেক্টিভ, সিনেমাটা অতটা এফেক্টিভ আমার জন্য হয়তো লাগেনি, বাট তোমাদের কিন্তু লাগতে পারে। বাট ওই যে বলে না যে ম্যাজিক, এই পোস্টারটা দেখে তোমাদের মনে হবে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টার, একটা হাতে আঁকা পোস্টার, ঠিক আছে? কিন্তু এই যে চোখ দুটো না, এবং সিনেমার মধ্যে যেভাবে এটা রয়েছে, তোমাদেরকে এটা দেখতে হবে, ঠিক আছে? ব্ল্যাক সানডে, ওকে? স্প্যানিশ এগেন। YTS থেকে যখন নামাবে তোমরা SIT ফাইল, সাবটাইটেল ফাইল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চাপ হবে না। দ্য স্কিন আই লিভ ইন, ওকে? এবার অ্যান্টোনিও ব্যান্ডেরাসের প্রচুর কমার্শিয়াল ফিল্ম আছে, ঠিক আছে? তো অত্যন্ত কুলেস্ট এবং খুব সেক্সি একজন মানুষ ছিলেন ওনার সময়, এবং তার তো ভাই মানে এপিক সিনেমার তার ছড়াছড়ি। লাস্টে এক্সপ্যান্ডেবলে দেখেছিলাম, লাস্টে অনেক বয়স হয়ে গেছে। দ্য স্কিন আই লিভ ইন, এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা হরর ফিল্ম না, ইট ইজ আ মোর অফ আ কাইন্ড অফ বডি হরর, আর রিভেঞ্জের একটা অ্যাঙ্গেল আছে। রিভেঞ্জের যে অ্যাঙ্গেলটা সেটা এতটা টুইস্টেড না, অনেকে ওল্ড বয় নিয়ে অনেক কথাবার্তা বলে, তো অ্যান্ড আই এগ্রি করি, বাট এটা টুইস্ট লেভেল কিন্তু ওরকম টাইপেরই। ব্যাপারটা হচ্ছে যে ওল্ড বয় যে জায়গাটা পেয়ে গেছে, সেই জায়গাটা আজ অব্দি কেউ পায়নি, বাট এগুলো কিন্তু সব ভালো ভালো ফিল্মের মধ্যে কনসিডার কিন্তু হয়। এরপরে হচ্ছে কি প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্ম 2 দুটোই নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। টু বি ভেরি অনেস্ট, প্ল্যাটফর্ম 2 আমার মাথার ওপর দিয়ে গেছে। প্ল্যাটফর্ম 1ও যথেষ্ট কমপ্লেক্স সিনেমা, কিন্তু প্ল্যাটফর্ম 1-এর কনসেপ্ট তুমি কিছুটা হলে পরেও বুঝতে পারবে। এবারে যেই কনসেপ্টটাকে প্ল্যাটফর্ম 1-এর মধ্যে ফাউন্ডেশন হিসেবে ইউজ করা হয়, সেটার ওপরে এক্সপ্যানশনটা হচ্ছে কি প্ল্যাটফর্ম 2-তে। দুটোই নেটফ্লিক্সে বেরিয়েছিল, দুটোই নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। সামহাও আমি সেকেন্ড সিনেমাটা তো অলমোস্ট বুঝিনি, এবং আমার মনে হয়েছে এটা না ওই টেনেট লেভেলের আননেসেসারি কমপ্লেক্স। না বুঝলে পরে আমি গান্ডু সেরকম নয়, না আমি না বুঝতে পারছি মানে ডিরেক্টরের ব্যর্থতা। এবার হরর হিসেবে আমি কেন বলছি সিনেমাটা দেখতে, এখানে কিন্তু কোনো ভূত প্রেত কিন্তু নেই। এখানে হররটা হচ্ছে কি ক্লাস ডিভাইড। আরও সহজ করে যদি বলি, এই যে ইন্ডিয়াতে যে কাস্ট সিস্টেম যে রয়েছে না, এবারে আমরা তো ক্লাস ডিভাইড তো কথা বলি, যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। তো এটার কনসেপ্ট হচ্ছে কি একটা ভার্টিক্যাল একটা কয়েদখানা আছে, ঠিক আছে? লম্বা একটা কয়েদখানার মতো রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে কিছু লোক রয়েছে, একটা দুটো তিনটে। এবারে খাবারে ভর্তি একটা এই যে প্ল্যাটফর্ম তোমরা যেটা দেখছো, যেটাকে প্ল্যাটফর্ম বলছে, ঠিক আছে? ওটা একটা এলিভেটার ইম্যাজিন করে নাও, একটা ভাসমান একটা প্লেট, জায়েন্ট কংক্রিটের ভাসমান একটা প্লেট,
যেটা ওপর থেকে নিচে আসছে, আর ওপর থেকে যখন আসছে তখন যেটা খাবার ভর্তি হয়ে থাকছে। মানে কি, প্রথম তলার লোকেরা সব থেকে বেশি খেতে পাবে, তারপরে দ্বিতীয় তলার লোকেরা, তারপরে তৃতীয় তলা, তারপর চতুর্থ তলা, খাবারের পরিমাণ কমতে থাকবে। এবারে ওই ভার্টিক্যাল প্রিজনটাতে কতগুলো ফ্লোর আছে জানো? আমি তোমাদেরকে বলবো না। এই সিনেমাটা না একটা মাইন্ড বেন্ডিং সিনেমা, কিন্তু কারুর কারুর এটা বোরিংও লাগতে পারে, বাজেও লাগতে পারে। সেকেন্ডের সিনেমাটা আমি নিজেই না হাল ছেড়ে দিয়েছিলাম, ভীষণ কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এটা হররের থেকে অনেক বেশি না সার্ভাইভাল থ্রিলার গোছের ফিল্ম, কিন্তু এটাকে হররের মধ্যে কনসিডার করা হয় বলে আমি এই লিস্টের মধ্যে রাখছি। তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। এরপরের যে সিনেমাটা, এটার ব্যাপারে আমাকে শমিকদা বলেছিল, মার্টিয়ার্স। শমিকদার সাথে পুরো পডকাস্টটা আসেনি বলে এখানে হয়তো নেই, বাট এটার নাম হচ্ছে কি মার্টিয়ার্স। এবং মার্টিয়ার্সের কয়েকটা ভার্সান আছে, আমি অরিজিনালটা বলছি। 2008-এর ফ্রেঞ্চ ভার্সানটা তোমাদেরকে ভাই দেখতে হবে জোগাড় করে অবশ্যই। তোমরা যদি দেখো সিনেমাটা, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টার্বিং অ্যান্ড ডিপ্রেসিং ফিল্ম এভার মেড, ঠিক আছে। এবং ডাউনরাইট গাট রেঞ্চিং যাকে বলে। এরপরের যে সিনেমাটার নাম নেব সেটার নাম হচ্ছে কি র। ওকে, অসমীয়া ফিল্ম আমিষ, যে ভালোবাসাতে নিজের শরীরেরই অঙ্গ প্রত্যঙ্গ কেটে খাওয়াচ্ছে। রয়ের ব্যাপারটা অন্যরকম, তোমরা নিজেরা দেখবে, নিজেরা ফিগার আউট করবে। যারা দেখেছো তারা কমেন্ট বক্সে বলতে পারো অবশ্যই। বাট আমি বলবো যে র দেখে আমার রীতিমতো অসুস্থ ফিল হয়েছে। ওকে, এরপরে আমি তোমাদের কিছু জাপানিজ সিনেমার নাম বলবো। আমি জুয়ন দিয়ে শুরু করবো। দিস ইজ দ্য অরিজিনাল ভার্সন অফ গ্রাজ। বেসিক্যালি গ্রাজ যেটা থেকে তৈরি হয়েছে, জুয়ন হচ্ছে কি সেই সিনেমা। অনেকেই বলে যে জুয়ন অতটা এফেক্টিভ নয়, কিন্তু আমার সামাও জুয়ন বেশি ভালো লাগে। এবং এটারও অনেকগুলো সিকুয়েল রয়েছে। আমি প্রথম সিনেমাটার কথাই বলছি, সিকুয়েলগুলো নিজের ইন্টারেস্টে দেখবে। অনি বাবা, এই সিনেমাটার পোস্টার যতটা ইন্টারেস্টিং, সিনেমাটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যথেষ্ট পুরনো সিনেমা। কত মানে অমর্ত থাকলে পরে ভালো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারতো। এটা বেশ পুরনো একটা সিনেমা, কিন্তু তখন বাজেট ছিল না, তখন বক্স অফিস চেস করার ব্যাপার ছিল না। তখন যেটা ছিল না যে আমি আমার ইমাজিনেশনকে কি করে পর্দায় ফুটিয়ে তুলতে পারি, এবং এই অ্যাসপিরেশনটা থেকে যে অদ্ভুত একটা ইচ্ছা তৈরি হয়, সেটার জন্য কিছু সিনেমা হয় যেগুলো দুর্দান্ত দেখতে বা দুর্দান্ত থট প্রভোকিং। এই অনি বাবা পুরো এক্স্যাক্টলি ওই ক্যাটাগরিতে পড়ে। হরর ফ্যাক্টর খুব বেশি তোমাকে হিট করবে না, বাট তুমি মেসমারাইজ হয়ে যাবে এটা ভেবে যে এই সিনেমাটা কি ওরা বানালো কি করে। এর পরের যে সিনেমাটা সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এই সিনেমাটার নাম না আমি একদম লাস্টে নেবো, বিকজ আমার গোটা জন্মের দেখা সব থেকে শ্রেষ্ঠ ভূতের সিনেমা, যেটার এফেক্ট আমার মধ্যে এখনো আছে, এটার নাম আমি লাস্টে নেব। যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখে তারা জানে কোন সিনেমার কথা বলছি, বাট যাই হোক। এরপর একটা আজব সিনেমা, আইচি দ্য কিলার। ওকে, এবং এটার থেকে ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইটের জোকার ইন্সপায়ার্ড। এখানে একটা সিন আছে, ওর মুখের মধ্যে ঘুষি মারতে গিয়ে হাত ঢুকে গেছে। পোস্টারে যে লোকটাকে দেখতে পাচ্ছ, বেসিক্যালি ওর মুখটা কাটা এত অব্দি এবং পুরোটা হা হয়। এবং এই সিনেমাতে ও কিন্তু মেন নয়, আরেকটা লোক আছে যাকে এই পোস্টারের মধ্যে দেখানো হয়নি, যার পায়ের মধ্যে স্কেটিং বোর্ড লাগানো এবং যে রেগে গিয়ে কিক করে লোককে খুন করে ওই স্কেটিং বোর্ড পরে। দিস ইজ নট এক্স্যাক্টলি আ হরর ফিল্ম, বাট এটা সাইকোলজিক্যাল হরর টাইপের ক্যাটাগরির মধ্যেই আছে। অ্যান্ড খুব ওয়ার্ড, ডিস্টার্বিং, ক্রিপি, অদ্ভুত একটা ফিল্ম, যেটা তুমি বুঝতেই পারবে না যে এটা কি অ্যাকশন ফিল্ম, স্ল্যাশার ফিল্ম, হরর ফিল্ম, সাইকোলজিক্যাল হরর ফিল্ম, হোয়াট দ্য ফাক দিস ইজ। বাট এই সিনেমাটা যদি তুমি দেখো, তোমার রীতিমতো মনে হবে যে সিনেমার মাঝখানে কিছু জায়গা আছে যে তোমার মনে হবে যে এবার একটা সিগারেট ধরাই আর নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে ট্যাগ। এই সিনেমাটাকে আমি ইনস্টাগ্রামে খুঁজে পেয়েছিলাম। ইনস্টাগ্রামে একটা সিন, এটা খুব ভাইরাল। একটা বাস যাচ্ছে এবং বাসটার পুরো মুন্ডু কেটে বাদ হয়ে যাবে এবং একজন প্যাসেঞ্জার বাদ দিয়ে সবার মুন্ডু কেটে বাদ হয়ে যাবে। এই গ্লিমসটা আমি ইনস্টাগ্রামের একটা রিলে দেখি আজ থেকে 2-3 বছর মতো আগে। কমেন্ট বক্স খুঁজে 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 সিনেমাটার নাম জানতে পারি। তারপর সিনেমাটা দেখি। সিনেমাটা যে খুব ভালো হরর সিনেমা নয়, বাট সিনেমাটা একটা আজব এবং অদ্ভুত সিনেমা। যারা ইজিলি ভয় পায় তারা তো ভয় পাবে। এবং এই সিনেমাটার মধ্যে ফাইনাল ডেস্টিনেশন মার্কে একটা ভাইব আছে, হুইচ ইজ অলসো স্কেয়ারি।
সুইসাইড সার্কেল। তো ধরে নাও আমাদের ইন্ডিয়া তো এরকম কিছু জায়গাতে যেসব জায়গায় গিয়ে লোকে আত্মহত্যা করে, তো জাপানিজরা এমনিতেই তাদের মাথা পাতা খারাপ, ঠিক আছে। তো একটা স্পট আছে যেখানে লোকে সুইসাইড করতে যায়, সেই ঘটনাটাকে নিয়ে সুইসাইড সার্কেল বলে এই সিনেমাটা। একটু পুরোনো সিনেমা, একটুখানি খুঁজে বার করো, ঠিক আছে। পোস্টার তো দিয়ে দিয়েছি, অসুবিধা হবে না। ওয়ান কাট অফ দ্য ডেড, দিস ইজ আ জম্বি হরর ফিল্ম বেসিক্যালি, বাট দিস ইজ আ হরর কমেডি, যেই জনরেতে আমি বিশ্বাসই করি না যে কি করে হরর কমেডি হতে পারে, বাট দিস ইজ আ গ্রেট পিস অফ হরর কমেডি, ঠিক আছে। এই সিনেমাটার না আমার কাছে খুব আবছা হয়ে গেছে। এই সিনেমাটা আমি কলেজ লাইফে দেখেছিলাম। আমি এই সিনেমাটাকে লিস্টে রেখেছি, কারণ সিনেমাটা আমার লিস্টে আমি যখন ইনক্লুড করে ভাবছি রিসার্চ করতে গিয়ে আমার এই সিনেমাটার পোস্টার দেখে মনে পড়লো যে আমি এই সিনেমাটা দেখেছিলাম, একবার বসে এনজয় করেছিলাম। তারপর আমি ট্রেলারটা একটুখানি দেখলাম, গোটা সিনেমাটা হয়তো আমাকে একবার রিওয়াচ হতে করতে হবে, বাট আমার যখন মনে পড়লো যে হ্যাঁ ভাই আমি এটা দেখেছিলাম, এটা ওয়াজ ইন আ পজিটিভ ওয়ে, সেই জন্য আমি সিনেমাটাকে লিস্টের মধ্যে রাখলাম। এরপরে যে সিনেমাটা তোমাদেরকে বলবো, সেই সিনেমাটা এগেন একটা স্প্যানিশ মাস্টারপিস সিনেমা, এবং যাদের ফাউন্ড ফুটেজ ফিল্ম ভাল লাগে, যাদের জম্বি ভাল লাগে, এবং যাদের জম্বি মানে কমেডি টাইপের না, সিরিয়াস টাইপের জম্বি অ্যাটাক, স্কেয়ারি, তাদের জন্য মাস্ট ওয়াচ রেক, 2007-এর সিনেমা। রেক 1 আর রেক 2 অ্যাবসলিউট মাস্টারপিস। 4টে রেকের ফিল্ম আছে, 3 আর 4টা জঘন্য, 3 নম্বরটা তো জাস্ট নামেই রেক, আসলে একটা স্পিন অফ টাইপের, একটা অন্য পুরো মেন গল্পের সাথে কোনো রকম কানেকশন নেই। 4 নম্বরটা বেকার সিনেমা। রেক 1 আর 2 দেখবে, রেক 1 দেখবে ভাই, সিনেমাটার প্রথম 20 মিনিটে তোমাকে খেয়ে রেখে দেবে। প্রথম 20 মিনিটে তোমার মনে হবে যে এটা বন্ধ করে আগে একটুখানি মুতে আসি। আই এম নট জোকিং অ্যাট অল, ওকে। এরপরে যে সিনেমাটার নাম আমি তোমাদেরকে বলবো, সেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, এটার নাম হচ্ছে কি গেট ইন। এবারে এই সিনেমাটা আমি দেখেছি বেশ কিছু বছর আগে। এই সিনেমাটা না ওই হোম ইনভেশনের উপরে, মানে হচ্ছে কি যে আমেরিকাতে এই জনরাটা খুব জনপ্রিয়, যে তোমার বাড়ির মধ্যে কিছু লোক ঢুকে পড়েছে, এবার তোমাকে অত্যাচার করবে, হ্যান ত্যান। সিনেমাটা এফেক্টিভ একটা সিনেমা, ইট ইজ আ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, ঠিক আছে। আমি পজেশন বলে এই সিনেমাটা, এটা মোস্ট প্রবাবলি বোধহয় আমার লিস্টে অনেক লাস্টের দিকে ছিল। এটা তো আমার খুব সম্ভবত একটা ইন্দোনেশিয়ান ফিল্ম, যেটা আমি দেখেছিলাম 1 বছর মতো আগে। আমি পোস্টারটা দেখে ভেবেছিলাম যে এই সিনেমাটার পোস্টারটা না খুব লাউড লাগছে, যে পোস্টারটা আমি এখানে ইউজ করছি, বাট তারপর আমি সিনেমাটা দেখলাম, ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভীষণ এফেক্টিভ। রিভেঞ্জ, এই সিনেমাটা দেখো, আমাদের এখানে তো অনেকেই বলে যে মেয়েরা খুব আনসেফ, এবং কথাটা সত্যি বই কি। রিভেঞ্জ হচ্ছে কি এমন একটা সিনেমা যে এই মেয়েটা একটা ভ্যাকেশনে গেছে, এবং মেয়েটা যে একা রয়েছে, এবং মেয়েটা যে নিজেকে ডিফেন্ড করতে পারবে না এটা বুঝতে পেরে কিছু লোক ওকে সিস্টেমেটিক্যালি অ্যাটাক করে, এবং মেয়েটা অলমোস্ট বড় জায়গায় পৌঁছে যাবে, এবং তারপর সেখান থেকে মেয়েটা কি করে গেট ব্যাক করে উঠবে, এবং কি করে মেয়েটা প্রতিশোধ নেবে। এবারে আমাকে অনেকে বলবে যে ওই সিনেমাটার কথা বলবে, যে দাদা ওইটা নিয়ে কিছু বলো। দেখো, ওটার নাম সবাই জানে, ঠিক আছে, আই স্পিট অন ইওর গ্রেভ, সবাই জানে, সবাই দেখেছে। রিভেঞ্জ মুভিতে রয়েছে, ঠিক আছে, মুভির মতো প্ল্যাটফর্ম রিভেঞ্জ নিয়েছে, এবং মুভিতে মাঝে মাঝে এখন রিভেঞ্জের অ্যাড দেয়। আমি রিভেঞ্জ বহু বছর আগে দেখেছি, অ্যাবসলিউটলি মাস্টারপিস অফ আ ফিল্ম। থ্রিলার আর অ্যাকশনের এলিমেন্ট প্রচুর রয়েছে, বাট আলটিমেটলি দিস ইজ আ হরর ফিল্ম। দেম, ঠিক আছে, দেম হচ্ছে কি এগেন একটা ফ্রেঞ্চ হোম ইনভেশন টাইপের ফিল্ম। তো ফ্রেঞ্চ লোকজন কেন জানি হোম ইনভেশন নিয়ে একটুখানি অবসেসড, ডিস্টার্বিং এবং ডার্ক, এবং দেখার পরে তোমার মনে হয় যে আমার একটা সিগারেটের দরকার, ঠিক আছে। দ্য নাইট ইটস দ্য ওয়ার্ল্ড, তুমি খালি পোস্টারটা দেখো, মনে হবে যে শহরটা ওপরে লোকটা ভাসছে আর তলা থেকে একটা গাছ, ওটা আসলে গাছ না, জম্বিদের হাত। দ্য নাইট ইটস দ্য ওয়ার্ল্ডের অ্যাকচুয়াল যে ফ্রেঞ্চ নাম সেটা আমার মাথায় নেই এখন। আমি যেভাবে লিস্টটা বানিয়েছি, তোমরা ইংলিশে এটা লিখলে পরে তোমরা পেয়ে যাবে। ওয়ান অফ দোজ জম্বি ফিল্ম যেটা আমার দেখার পরেও আজ অব্দি মনে আছে, আমাদের ভালো জিনিসই মনে থাকে, ঠিক আছে। টাইটেন, আমি ভাবছিলাম এটা লিস্টে রাখবো কি রাখবো না, কারণ র তো রেখেছি লিস্টে,
যাদের র ভাল লাগবে, যাদের আমিষ ভাল লেগেছে, তাদের টাইটেনও তাদের ভাল লাগবে, দেখতে পারো। এবার আমরা ইন্দোনেশিয়ান টেরিটরির মধ্যে দেখবো কুয়াং, ঠিক আছে। পোস্টার অত্যন্ত লাউড, সিনেমা অত্যন্ত এফেক্টিভ, কারুর কারুর ভালো নাও লাগতে পারে, বাট কারুর কারুর ভালো লাগবে। এই সিনেমাটার নাম আমি উচ্চারণ করতে গেলে তোতলাবো, সে ইউনো দোং না কি, আমি তোমাদেরকে পোস্টার দিয়ে দিচ্ছি ভাই, তোমরা প্লিজ খুঁজে বার করে তোমরা দেখে নিও। এই আরো একটা সিনেমা যেটা, এটা অ্যাকচুয়ালি পার্ট 2 কাইন্ড অফ, ঠিক আছে। আমি তোমাদেরকে আগে পার্ট 1টা আগে বলি, দাঁড়াও। হ্যাঁ, KKN, এটার নাম অ্যাকচুয়ালি অনেক বড় লম্বা একটা নাম, বাট KKN লিখে সার্চ করলে পরে পেয়ে যাবে। KKN ইন্দোনেশিয়ান হরর ফিল্ম বলে সার্চ করলে পরে পেয়ে যাবে। সেটারই সিকুয়েল হচ্ছে গিয়ে ড্যান্সিং ভিলেজ KKN পার্ট 2। অত্যন্ত ক্রিপি, কিছু জায়গায় অত্যন্ত এফেক্টিভ, এবং দেখে পর তোমার মনে হবে যে ওকে চলো, দিস ইজ ওয়ান টাইম ওয়াচ, বাট ডিসেন্ট হরর ফিল্ম। আমেরিকান ফিল্মের থেকে এই ফিল্মগুলো অনেক বেটার। আচ্ছা, এই টপিকে আমি পরে আসছি। দেন হচ্ছে গিয়ে স্যাটান স্লেভ, যেটার অ্যাকচুয়াল নাম পেনগার্দি সেতান। ওকে, ফাকিট, স্যাটান স্লেভ ইংলিশ নাম। ইন্দোনেশিয়ান সিনেমাগুলোর এই প্রবলেম ভাই, ওদের অ্যাকচুয়াল নাম আর ইংলিশ নাম। দ্য কুইন্স অফ ব্ল্যাক ম্যাজিক, এটার দুখানা পার্ট আছে। আমি প্রথমটা দেখেছি, প্রথমটার কথাই বলছি। পোস্টারটা যেরকম হরিফাইং, সিনেমাটাও সেরকম হরিফাইং। একটুখানি প্যারানর্মাল ঘ্যাসার সিনেমা, বাট এগুলো দেখে তুমি বুঝতে পারবে যে আমাদের বলিউডে হররের নামে যেগুলো তৈরি হচ্ছে ওগুলোকে হরর সিনেমা তো বলে না। এরপর হচ্ছে এমন একটা সিনেমা যেটা আমাকে একটা লেজেন্ডারি লোক দীপন দা একবার আমাকে সাজেস্ট করেছিল বহু মাস আগে, ইম্পেটিগোর, এবং এটার যে পোস্টার ভাই, হ্যাঁ, পোস্টারটার দিকে আমি 2 মিনিট ধরে তাকিয়েছিলাম যে হোয়াট দা, মেয়েটার চোখের দিকে ভালো করে দেখো, মেয়েটার চোখের দিকে ভালো করে দেখো। এবং এটার যে নাম অ্যাকচুয়াল আমি উচ্চারণ করতে পারবো না, পেদ্রুপিয়ান না জাভাউয়ান কি জানো আমি জানি না, ইংলিশ নামে ইম্পেটিগোর। সিনেমাটা তোমরা দেখো পারলে। মে দ্য ডেভিল টেক ইউ অ্যান্ড মে দ্য ডেভিল টেক ইউ টু। আমি কাউকে অভিশাপ দিচ্ছি, জেমস গানকে, মে দ্য ডেভিল টেক ইউ। জেমস গান আমাকে বললো মে দ্য ডেভিল টেক ইউ টু। এফেক্টিভ, অন্যরকম, আমেরিকান হরর সিনেমা থেকে ফার ফার বেটার। দ্য ফরবিডেন ডোর, আমাদের তোমরা জানোই ভাই, আমরা একটা বাংলা সিনেমা দেখেছিলাম কিছুদিন আগে, গৃহস্থ না বানপ্রস্থ না কি শ্রাদ্ধ না বাৎসরিক, সেখানে একটা দরজা ছিল, লাল রঙের দরজা, ইনসিডিয়াসের মতো। শতাব্দী রায় দরজার সামনে দিয়ে হেঁটে গেল, রীতাপরি হেঁটে গেল, দরজার ভেতরে গিয়েছে, কোনোদিন দেখানো হলো না। তো আমার ফরবিডেন ডোর বহুকাল আগে দেখেছিলাম, অদ্ভুত সিনেমা, হরিফাইং কিছু জায়গা আছে, এবং খুব ইউনিক, তোমরা কিন্তু দেখতে পারো। লাস্ট হচ্ছে কি একটা সিনেমা যেটা ইন্দোনেশিয়াতে খুব ওভার হাইপড, আমি দেখেছি, আমার সেরকম কিছু লাগেনি, বাট তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। সিনেমাটা খুব যত্ন করে বানানো, গল্পেতেও প্রচুর অ্যাম্বিশন দেখতে পাই, বাট সিনেমাটা সামহাও না, সেটা বাজে ভিএফএক্সের জন্যই হোক বা স্টোরি টেলিংয়ের কিছু রিপিটেটিভ জিনিসের জন্য হোক, সিনেমাটা আমার সাথে খুব বেশি জমেনি। আর মেবি এই একটা কারণ যে আমি সিনেমাটার ব্যাপারে এত ভালো ভালো কথা পড়ে তারপর সিনেমাটা দেখতে গেছি যে আই হ্যাড আ হাই এক্সপেকটেশন, দেন আই রিয়েলাইজ দ্যাট ওকে দিস ইজ নট অ্যাট অল গ্রেট, but this is a good one time watch, at least for me. For you maybe it will work like wonders. Okay, আমি তোমাদেরকে আরো কিছু সিনেমা বলতে চাই, এবং এগুলো হচ্ছে গিয়ে স্প্যানিশ সিনেমা, ঠিক আছে। প্রথম নাম হচ্ছে কি ভেরোনিকা, খালি পোস্টারটা দেখো, আমি পোস্টারই বিক্রি হয়ে গেছিলাম। তারপর আমি সিনেমাটা দেখেছি, আমার মনে হয়েছে ভালো সিনেমা, খুব একটা খারাপ সিনেমা না, খুব একটা মাস্টারপিস লেভেলের সিনেমা না, বাট অ্যাটলিস্ট ভালো সিনেমা, একটা লিস্টে ঢোকানোর জন্য ইট ইজ আ গুড ওয়াচ। দেন একটা সিনেমা যেটার পোস্টার আর নাম দেখে আমি মুখ দেখেছিলাম, দ্য ডে অফ দ্য বিস্ট। জেমস গানের অফিসে যেদিনকে আমি যাবো সেদিন আমার নামে বায়োপিক তৈরি হবে, দ্য ডে অফ দ্য বিস্ট। ওকে, ডে অফ দ্য বিস্ট মোটামুটি প্রমিসিং একটা সিনেমা, কিন্তু সো অ্যান্ড সো, বাট দেখতে পারো। বিকজ দেখো এই যে সিনেমাগুলো আমি যে বলছি না সো অ্যান্ড সো অ্যাভারেজ, আমার অ্যাভারেজ বা আমার সো অ্যান্ড সো মানে তোমার ভালো লাগতে পারে, কারণ আমি খুব প্রো লেভেলে হরর ফিল্ম দেখি, ঠিক আছে, প্রচুর হরর ফিল্ম আমি দেখি। আমার যেগুলো মোটামুটি সেগুলো লোকজনের কাছে যথেষ্ট বিয়ারেবল, যদিও আমার বেস্ট সিনেমাটাকে অনেকে আবার ট্র্যাশ করে দিয়েছে। যাই হোক, হেল হাউস এলএলসি, এটাও আমাকে শ্রমিকদা বলেছিল এবং আমি দেখেছিলাম। তারপরে হেল হাউস এলএলসি, শ্রমিকদা কি বলেছিল, শ্রমিকদা আমাকে মটিয়ার আর বলেছিল না, শ্রমিকদাই বোধহয় বলেছিল হেল হাউস এলএলসি। আমাদের এখানে এই যে আছে না, এই যে নেটফ্লিক্সে এই যে
বুড়ার এই হত্যাকাণ্ড, যে বাড়ির সবাই মরে গেছে, সুইসাইড করেছে, তারপর জানা গেল বাড়ির মেম্বাররাই হয়তো মেরে ফেলেছে, বা আমাদের কলকাতায় কিছুদিন আগে একটা হলো তো, 2 ভাই মিলে পরিবারের সবাইকে হত্যা করেছে, হ্যান ত্যান। হেল হাউস LLC দেখবে ওই টাইপের। হিয়ার কামস দ্য ডেভিল, হিয়ার কামস দ্য ডেভিল, হিয়ার কামস দ্য ডেভিল, বাচ্চাগুলোর পারফরমেন্স দেখবে। ওকে, তো আমি হিয়ার কামস দ্য ডেভিলের ব্যাপারে খুব ডিটেলসে যাচ্ছি না। লুক অ্যাট দ্য ফ্রিকিং পোস্টার হিয়ার। বাচ্চা দুটো চোখ দেখো, এবং এই রেড এবং বেসিক রেড ফিল্টারটা দেখো, এবং বাচ্চাগুলোর এক্সপ্রেশন দেখো তুমি, দেন আমি বলবো যে সিনেমাটা দেখো। এই ছিল হচ্ছে গিয়ে আমার ইয়ে। এবার তোমরা যদি একটা জিনিস যদি লক্ষ্য যদি করো, আমি কোরিয়ান হরর ফিল্ম বা আমেরিকান হরর ফিল্মে খুব বেশি কথাবার্তা বললাম না, আমি স্প্যানিশ, ইন্দোনেশিয়া, ঠিক আছে, এইসব জিনিসপত্রের মধ্যে আমি ঘোরাফেরা আমি করলাম। বাট সেটার রিজনটা কি, সেটার একটা রিজন আছে। সেটার রিজনটা হচ্ছে কি এটাই, যে কোরিয়ান সিনেমা নিয়ে কথা অনেকেই বলে, ফলে তোমরা মোটামুটি অনেকেই তোমরা জানো ফানো। তোমরা প্রত্যেকে হোস্টও দেখে ফেলেছো, ট্রেন টু ভুসানও দেখে ফেলেছো, আর টেল অফ টু সিস্টারও তোমরা অনেকে দেখে ফেলেছো, তোমরা শাটারও দেখে ফেলেছো, তোমরা অনেক মোটামুটি তোমরা সিনেমা তোমরা দেখে ফেলেছো, যেগুলোর ব্যাপারে তোমরা ভাই জানো। কোরিয়ান, আমেরিকানের ব্যাপারে তোমরা তো অবশ্যই জানো, কিন্তু আমেরিকান সিনেমার হচ্ছে কি আমার জন্য সব থেকে লিস্ট এফেক্টিভ এবং ডাউনরাইট বাজে। আমি রিয়েলি মনে করি যে আমেরিকান সিনেমা দেখা মানে হচ্ছে কি টাইম ওয়েস্ট। টেক আ এক্সাম্পল অফ ওয়েপন্স। ওয়েপন্স নিয়ে এত কথাবার্তা, ওয়েপন্স একটা বেকার ফিল্ম, ওয়েপন্স একটা জঘন্য ফিল্ম, ওয়েপন্স একটা বেকার ফিল্ম, ওয়েপন্স আমার জাস্ট বেকার লেগেছে। তার থেকে ভাস 2 ভালো ছিল। এটা তীর্থরাজেরও বক্তব্য এবং সিনেমাটা দেখার পরে আমারও বক্তব্য। যাই হোক, আচ্ছা তোমাদেরকে একটা থাই ফিল্মের নাম বলি। আমি তাই ভাবছি যে থাই ফিল্মের কোনো নাম কেন করিনি, তবে থাই ফিল্ম একটাই আছে, যদিও তোমরা YTS খুললে পরে তোমরা অনেকগুলো পাবে, বাট এর মধ্যে একটা দুটোই আছে যেগুলো দেখার মতো, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে শাটার, 2004 সালের সিনেমা। একটা ছেলে ছবি তোলে, ছবিতে কিছু জিনিস আছে, তারপর রিভিল হবে যে ছবিতে কী জিনিস আছে, কেন আসে, এবং ভাই টক্সিক ভালোবাসা যে কত দূর যেতে পারে। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না, তোমরা প্লিজ পারলে তোমরা শাটার সিনেমাটা থেকে 2004 সালের সিনেমা। দেন হচ্ছে কি ফোবিয়া। ফোবিয়ার পোস্টারটা খুব ইন্টারেস্টিং, বাট তার সাথে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি ফোবিয়ার প্রেমিসটা। ফোবিয়া নামে রাধিকা আপ্তেরও একটা সিনেমা আছে না, ইয়ের ওই তাপসি পান্নুর, মনে পড়ছে না আমার এক্স্যাক্টলি, বাট এই ফোবিয়াটা তোমরা দেখো। দেন তোমাদেরকে আমি আরেকটা থাই সিনেমা বলবো, এটা আমাকে বলতেই হবে কারণ এটা আমার দেখা লাস্ট থাই হরর সিনেমা, ঠিক আছে। এটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, এবং এটার মধ্যে একটা সেক্সুয়াল একটা সিন আছে, কিন্তু ওই সিনটা দেখে তোমাদের যা ভয় লাগবে তোমরা জাস্ট কোনো আইডিয়া করতে পারছো না। একজন মহিলা মাল্টিপল লোকের সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে রয়েছে, বাট দ্য সিনটার এডিট, বাট সিনটার টেম্পো এবং সিনটার মিনিং যা ডেঞ্জারাস। অনেকে বলবে দাদা তুমি তো হরর বলতে গিয়ে হর্নি হয়ে গেলে। ভাই ভাই তোমরা ফিল্ম মেকিং দেখোনি, তোমরা স্টোরি টেলিং দেখোনি। তোমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে কি যে বাংলা আর হিন্দি আর সাউথ এরা খুব গদগদে লাউড ইমোশন খুব বেসিক ওয়েতে স্টোরি টেলিং প্রেজেন্ট করে তোমাদের বোঝার জন্য। কোনো ডিরেক্টর যদি তোমাদেরকে ইন্টেলিজেন্ট হিসেবে ধরে নিয়ে যদি তোমাদের ইমোশনের সাথে যদি খেলে যদি সিনেমা যদি বানায়, সেই সিনেমা দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে। তুমি সিনেমাটাকে জাজ করার মতো অবস্থায় থাকবে না, বিকজ দ্য সিনেমাটা তোমাকে নিজের মধ্যে টেনে নিয়েছে। দ্য মিডিয়াম পোস্টারের মধ্যে একজন মহিলা বৃষ্টির মধ্যে প্রার্থনা করছে, দ্য মিডিয়াম হচ্ছে কি নাম। এই মিডিয়াম নামটা শুনে অনেকেরই মনে হবে যে এর সাথে কি ডেমনিক পলিশন ওরকম কোনো গল্প আছে। হ্যাঁ ভাই আছে। এবং তুমি সিনেমাটা দেখবে, তোমার ওয়েলিং ভাল লেগেছে, ইনকন্ডিশন ভাল লেগেছে, তোমার যদি ওয়েলিং আর ইনকন্ডিশন ভালো যদি লেগে থাকে তাহলে তুমি দ্য মিডিয়াম দেখবে প্রাইমে, এবং আমি তোমাকে পয়সা দেবো যদি তোমার ভালো না যদি লাগে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে সিনেমাটার নাম আমি এখন নিতে চলেছি, আমার দেখা সব থেকে ফেভারিট সিনেমা। আচ্ছা এটা অনেক বড় হয়ে গেছে না, আমার দেখা সব থেকে ফেভারিট সিনেমা নিয়ে আমি তাহলে পরে কথা বলছি। আপাতত এটা হচ্ছে গিয়ে 34-35টা ফিল্মের একটা তাগড়া একটা লিস্ট। কালী পূজা আসছে, এই সপ্তাহে রাত্রিবেলা একটা একটা করে দেখতে পারো, ঠিক আছে। আর কার কার কোনটা কোনটা দেখা রয়েছে কমেন্ট বক্স করা রয়েছে, প্লিজ আমাকে জানিও। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।